জাকাত যে ব্যক্তি যার সম্পদ আছে নিসাব পরিমাণ, এই ব্যক্তি যদি সম্পদের জাকাত বের না করে, আদায় না করে, এই সম্পদ কাল কিয়ামতের মাঠে আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই সম্পদকে আপনার বিষাক্ত সাপে পরিণত করা হবে। টাকওয়ালা বলা হয় এই কারণেই, বিষের তীব্রতার কারণে তাকে টাকওয়ালা বলা হচ্ছে। এই বিষধর সাপ আপনার আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তার মানে সম্পদকে সাপে পরিণত করে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই সম্পদ তখন আমার আপনার গালে ছবল মারবে। সামান্য উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। অর্থাৎ আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যার ফলে তাদেরকে যাকাত আদায়ের মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করা যায় এবং পরিশুদ্ধ করা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুম মিনাল কওমি, কোন এক সম্প্রদায়ের লোক এসে বলল আল্লাহ রাসূলকে, হে আল্লাহর রাসূল, আরাইতা মান আদ্দা যাকাতা মালিহি, হে রাসূল, যে কোন ব্যক্তি যদি তার সম্পদের যাকাত আদায় করে, যাকাত বের করে, তাহলে তার সম্পদটা কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে, তার সম্পদের ভিতরে যদি কোনো অনিষ্ট থেকে থাকে, খারাপ কোনো কিছু থেকে থাকে, এটা সেখান থেকে দূর হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, সম্পদের যাকাত বের করলে সম্পদ পবিত্র হয়, সম্পদ পরিশুদ্ধ হয়। আমরা হয়তোবা মনে করি সম্পদের যাকাত দিয়ে দিলে 1 লক্ষ টাকা যদি থাকে, আমার নিসাব পরিমাণের বেশি সম্পদ থেকে থাকে, এই সম্পদের যদি আমি 10,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার 10,000 টাকা কমে গেল। জি না, আপনার সম্পদ কমবে না। আপনি এই বছর 10,000 বের করেছেন, তো আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার ব্যবসা যদি ঠিক থাকে, আপনার সবকিছু যদি ঠিক থাকে, সামনে বার ইনশাআল্লাহ আপনি হয়তো তার থেকে কিছু বেশি আপনি সম্পদের জাকাত আপনি বের করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যাকাত এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতি আপনার, এই যাকাত এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদেরকে দেওয়া হয়। ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদেরকে দেওয়া হয়, যেটা গরিবদের হক আছে এখানে। আর সুদ এমন একটা পদ্ধতি, যেই সুদের টাকা গরিবের কাছ থেকে নিয়ে ধনীকে দেওয়া হয়, চুষে চুষে খায় আমার আপনার সমাজে। এই সুদওয়ালারা, সুদের যারা কারবারি করে, তারা গরিবদেরকে চুষে চুষে খায়। এই সুদ কিন্তু হারাম, কাবিরা গুনাহ। সুদের সর্বনিম্ন যে পাপের কথা বলা হয়েছে, সর্বনিম্ন যে পাপ, সে পাপটা হলো তার মাকে বিবাহ করা। মানুষ বিবাহ কেন করে? তার সাথে সঙ্গম করবে, এইটাই স্বাভাবিক। তার মানে মায়ের সাথে জেনা করা। সর্বনিম্ন পাপ হলো এটি সুদের সাথে জড়িত থাকে তার 4 জন লোক: সুদ দিনেওয়ালা, সুদ খানেওয়ালা, সাক্ষী দয়, লেখক দয়। এই 4 শ্রেণীর লোক হলো সুদের সাথে জড়িত, একই পাপ। সম্মানিত উপস্থিতি, সম্পদের যাকাত বের করলে সম্পদ বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মিন রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি। আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে যারা মানুষের সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে সুদের কারবার করে, সুদ প্রদান করে, আল্লাহ বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সত্যিকার অর্থে সুদের কারবারি করলে তার সম্পদ বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযিফুন।
আল্লাহ বলছেন যে পক্ষান্তরে যারা যে ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করবে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ফাউলাই কর্মল মুজাহিদুন, আল্লাহ বলছেন প্রকৃত অর্থে সত্যিকার অর্থে তারাই হলো সমৃদ্ধশালী। আল্লাহ রাসূল বলছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, কোন ব্যক্তি যদি তার সম্পদের জাকাত বের করে তার সম্পদটা কমে যাবে না। আল্লাহ রাসূল বললেন। আল্লাহ তাআলা বলছেন কোন ব্যক্তি যদি সম্পদের জাকাত বের করে আল্লাহ তাআলা তাকে সত্যিকার প্রকৃত অর্থে তাকে একজন ইমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফাউলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি যারা সালাত কায়েম করলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজিক দিয়েছি, আমি যে খাদ্য দিয়েছি, আমি যে জীবিকা দিয়েছি, এই সম্পদ থেকে যারা খরচ করলো অর্থাৎ জাকাত আদায় করলো ফাউলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ তাআলা আরো বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে সম্মান মর্যাদা, মাগফিরাতুন আর ক্ষমা ঘোষণা করা আছে, ওয়া রিজকুন কারীম এবং উত্তম রিজিক তাদেরকে দেওয়া হবে, এই কথাগুলো বলা হচ্ছে। সম্পদের জাকাত দিলে আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাবিনা আতান নবিয়া, একজন বেদুইন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, ফাকালা বললেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে রাসূল আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলা করলে পরে আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতে আমি প্রবেশ করতে পারবো। ক্বালা, রাসূল বললেন তা'বুদুল্লাহ, সর্বপ্রথম তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক বানাবে না। সম্মানিত উপস্থিতি, এই বাংলার জমিনে প্রতিদিন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলার সাথে শিরক করে, শরীক বানায়, অংশীদার বানায়। বাংলাদেশের বুকে বিভিন্ন যে মাজারগুলো আছে, এই মাজারে হাজার হাজার মানুষ, শত শত মানুষ আপনার প্রতিদিন ওখানে যায়, সিজদা দেয়, সালাত আদায় করে, দান সাদকা করে, ছাগল দেয়, গরু দেয়, ভেড়া দেয়, বকরি দেয়, মুরগি দেয়, সবকিছু দেয়, ভাগা পায় না। ওখানে নাকি সবকিছু পাওয়া যায়। খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, কথা বলা হয়। আমার জিজ্ঞাসা তাদের কাছে যারা ওখানে যায়, যারা বিশ্বাস করে, সবকিছুই যদি মাজার গিয়ে পাওয়া যায়, ওই মাজারে যারা থাকে, যারা যোগানদার, যারা গেটম্যান, যারা পাহারাদার, তাদের চেহারাগুলো দেখেন তো, তাদের অবস্থাটা কি হয়ে থাকে। গাঞ্জাখোর, জুয়ানিখোর, নারীখোর, মদখোর, যত খোর ওখানে পড়ে আছে। আমার কথা হলো সব কিছু যদি আমরা সেখানে পাই, ওর অবস্থাটা কেন ওখানে ওরকম? ও ধন চাইতে পারে না, ও টাকা পয়সা চাইতে পারে না, আল্লাহ তাআলার কাছে ওর মাধ্যমে চাইতে পারে না, ও কোটিপতি হতে পারে না, ওখানে কেন হয় না? এই বিবেকটা, এই বুদ্ধি, এই মস্তিষ্ক এই বাঙালির মাথায় ধরে না। কেমন বুদ্ধিমান আমরা! আমরা তো নিজেকে মানে খুব চালাক মনে করি, খুব চতুর মনে করি আমরা, এগুলো ধরে না। বাংলাদেশে রাজনৈতিক নির্বাচনী প্রচারণা শুরু করতে হলে নাকি শাহজালাল আন্তর্জাতিক বিমান, ওই শাহজালাল মাজার থেকে, ওখান থেকে শুরু করা লাগবে। কেমন বিশ্বাস আপনার? আল্লাহর প্রতি বিশ্বাস নাই আপনার? রাজনৈতিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন, ওখান থেকে কেন শুরু হবে আপনার? ওই বিশ্বাসটা কেন আপনার অন্তরে? আল্লাহর প্রতি ভরসা নাই, বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে, ভরসা থাকলে আপনি ওখানে যেতে পারতেন না, অবশ্যই না, যেতে পারতেন না। আপনি হয়তো বলবেন এখন দেশ বিরোধী কথা বলছি, আপনি বলতে পারেন আপনার দেশের সংবিধানে থাকতে পারে, আমার আল্লাহর সংবিধান এগুলো নাই। 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার গিয়ে ফুল দেওয়া, খালি পায়ে হেঁটে গিয়ে
26শে মার্চ পালন করা, 16 ডিসেম্বর পালন করা, চলে গেছে 17ই মার্চ না 15ই মার্চ, 15ই আগস্ট, 17 মার্চ চলে গেছে ওগুলো। যেহেতু নাই সেহেতু চলে গেছিল বাদ। এখন যারা আছে ওদের কিছু থাকলে সেগুলো যুক্ত হবে এখন ওখানে। এই যে পালন করা হয় এগুলিকে শরিয়া সম্মত, এগুলিকে বাস্তব সম্মত, এগুলিকে ইসলাম মানে, কোরআন হাদিস মানে? এখন যদি বলি হয়তো বলবেন যে দেশ বিরোধী কথা বললেন আপনি। আমার কিচ্ছু করার নাই এখানে। আমার ইসলাম বলে না শহীদ মিনার গিয়ে ফুল দাও, স্পষ্ট সেখানে যাওয়া শিরক, মানে আল্লাহ তাআলার সাথে আপনি অন্যজনকে অংশীদার বানালেন। আপনি শিরকের গুনাহ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা মাফ করবেন না। কেন করবেন না? আল্লাহ সব কিছু মাফ করতে পারেন, যত বড় বড় কাবিরা গুনাহ আছে, সুদ যা আছে সব মাফ করতে পারেন। এটা মাফ করতে পারবেন না? অবশ্যই পারবেন। কেন করবেন না? উদাহরণ দিয়ে একটা, আপনি শ্রমজীবী মানুষ, মাঠে ঘাটে কাজ করেন, বা আপনি চাকরিজীবী, আপনি প্রখর রোদ্রে দুপুরের সময় মাঠ থেকে আপনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর আপনি দেখছেন আপনার আশা ছিল আমি বাড়িতে যাব, হয়তো আমার স্ত্রীটা আমার সাথে ভালো ব্যবহার করবে, আমাকে একটু পানি আগিয়ে দিবি, একটা পাখা ঘোরাবে, ভালো মন্দ দুটা কথা বলবে, সবকিছু করবে, আশা ছিল আপনার। কিন্তু দেখা গেল আপনি বাড়িতে আসার পর দেখা যাচ্ছে আপনার বউ, আপনার স্ত্রী অন্য কোন পর পুরুষের সাথে আমোদ প্রমোদ করছে, বিছানায় শুয়ে আছে, গল্প গুজব করতেছে। আপনার যদি পুরুষত্ব থাকে, আপনি যদি পুরুষ হন, মুমিন যদি আপনি হন, ওই স্ত্রীকে আপনার সহ্য করার কথা নয়, সহ্য করবেন না। ডিভোর্স আপনি হয়তোবা দিয়ে দিবেন। কেন দিবেন? ওই আপনি 10 বছর, 5 বছর, 20 বছর আগে আপনার 3 বার কবুল বলেছেন তাকে, এই 3 বার কবুল বলার ফলে আপনার এত পাওয়ার, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন। তো সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বানালেন, বডি স্ট্রাকচার যেটা এত সুন্দর করে দিলেন, সে আল্লাহ তাআলার ইবাদত না করে যদি আমি আপনি অন্য কাউকে অংশীদার বানাই, গাছের পূজা করি, সূর্যের পূজা করি, ওই কবরকে সিজদা দেই, তাহলে আল্লাহ তাআলা কেন মাফ করবেন বলেন? হিন্দুরা পূজা করে ওই মূর্তি পূজা, ওরা মাটি দিয়ে তৈরি করে, ওটা বিশ্বাস, ওটা দেবতা। আপনার বিশ্বাস আল্লাহ, আপনার বিশ্বাস আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছেন, এই বিশ্বাস থেকে আপনি কিভাবে কবরে যেতে পারেন, মাজারে যেতে পারেন আপনি? তাহলে ওর মাঝে আপনার মাঝে আসমান জমিন পার্থক্য, বরং এটাই খারাপ, আপনার ওর চাইতে খারাপ আপনি যারা মাজারে যাই। সময় উপস্থিতি, রাসূল তারপরে বললেন তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত সালাত, তুকিমুস সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াতুআতিজ যাকাতা আল মাফরুজাতা, ফরজ যে যাকাত শরিয়া মোতাবেক করে দেওয়া, ফরজ করে দেওয়া আছে, সেই সম্পদের যাকাত আদায় করবে, ওয়া তাসুম রমাদানা, রমজান মাসে সিয়াম পালন করবে। কয়লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা, ওই সাহাবী বলছেন, রাসূল তাকে বললেন ইবাদত করবে, শিরক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দিবে, রমজান মাসে সিয়াম পালন করবে। এই কথা শোনার পরে সাহাবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার জীবন আমার মরণ, লা আযিদু আলা হাযা, রাসূল আমাকে যা বললেন এর চাইতে আমি তিল পরিমাণ বেশি করব না। অন্য হাদিসে আছে লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু, এর চাইতে আমি বেশি করব না, এর চাইতে আমি কম করব না। রাসূল বললেন আল্লাহ, ওই ব্যক্তি যখন এই কথা বলে চলে যাচ্ছেন, রাসূল বললেন